আজকে বানাবো মজার একটি খাবার খোসা সহকারে মিষ্টি কুমড়ার রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে। এখানে একটি ছোট সাইজের মিষ্টি কুমড়া নিয়ে নিছি। কচি মিষ্টি কুমড়াটা আমি খোসা সহকারে কেটে নিব। মিষ্টি কুমড়াটা রান্না করার জন্যে এখানে আমি নিয়ে নিছি রুই মাছ। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব ভাজার জন্যে। এখানে নিয়ে নিছি একটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিছি পরিমাণ মতো সরষে তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে মাছটা আমি ভেজে নিব। মিষ্টি কুমড়ার এই রেসিপিটি বানানোর জন্য আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন, তবে এখানে আমি রুই মাছ নিয়ে নিছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে এবার আমি তুলে নিচ্ছি। এই কড়াইতে আমি দিয়ে দিছি আর একটুখানি সর্ষে তেল, দিয়ে দিছি 3টা সাদা এলাচ। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, চেরা কয়টা কাঁচা লঙ্কা। সবগুলো আমি একসঙ্গে লাল লাল করে ভেজে নিব। একটুখানি নাড়ার পরে এবার এখানে আমি দিয়ে দিছি 1 চামচ লবণ। লবণটা অবশ্য স্বাদমতো দিয়ে দিবেন। এখানে দিয়ে দিছি 1 চামচ কালো জিরা। মিষ্টি কুমড়ার যে কোনো রেসিপিতে কালো জিরাটা দিলে খেতে অনেক মজা হয়। এবার এখানে নিয়ে নিছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সব আমি একসঙ্গে জল দিয়ে মিশিয়ে দিয়ে দিব। জল দিয়ে দিছি, এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। মশলাটা এভাবে আমি কষাবো। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিছে। এবার এখানে আমি দিয়ে দিছি মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো দিয়ে আমি কিছুক্ষণ সময় এইভাবে কষিয়ে নিব। একটুখানি কষিয়ে এবার আমি 2 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আমার কষানো কিন্তু হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, কুমড়োটাও কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিছি আমি পরিমাণ মতো জল। জলটা কম করে দিতে হবে, কারণ কুমড়োটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিছি 1 চামচ চিনি। সুন্দর টকবক করে ফুটে উঠছে। কুমড়োটা যেহেতু কাঁচা ছিল, এজন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিছি আমি ভেজে রাখা মাছগুলো। দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নিব। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন প্রায় হয়ে এসেছে, টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ সময় এভাবে আমি চুলার উপরে রেখে ফুটিয়ে নিব। প্রায় হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু লতে রাখতে হবে। এভাবে করে এই মিষ্টি কুমড়াগুলো আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন। মিষ্টি কুমড়ার যত রেসিপি আছে, আমার মনে হয় সবচাইতে এই কাঁচা মিষ্টি কুমড়ার রেসিপিটা খেতে অনেক মজা। যদি আবার এভাবে খোসা সহকারে রান্না করে খেয়ে দেখেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, নিশ্চয় লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, নিশ্চয় ফলো করবেন। আশা করছি এইভাবে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সুন্দর একটি রেসিপি, খোসা সহকারে মিষ্টি কুমড়ার রেসিপিটা খেতে দুর্দান্ত মজার হয়।